নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। খুবই সুস্বাদু একটা ভর্তার রেসিপি নিয়ে আজকে চলে এলাম। আজ তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়োর ভর্তা। যারা মিষ্টি কুমড়া একদমই পছন্দ করেন না, তারা একবার এই মিষ্টি কুমড়োর ভর্তা খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। অনেকে অনেকভাবে এই মিষ্টি কুমড়োর ভর্তা বানিয়ে থাকে, তবে আমি কিভাবে মিষ্টি কুমড়োর ভর্তা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক। মিষ্টি কুমড়োর ভর্তা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মিষ্টি কুমড়ো এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে কাটিনি, কারণ মিষ্টি কুমড়োটা ভেজে নিয়ে ভর্তা তৈরি করব। সেদ্ধ করে মিষ্টি কুমড়োর ভর্তা বানানো যায়, তবে ভেজে নিয়ে ভর্তা বানালে ভর্তার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মিষ্টি কুমড়ো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না। তেল একটু গরম করে নিয়ে তেলের মধ্যে মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সব সময় চেষ্টা করবেন এরকম পাকা কুমড়ো দিয়ে ভর্তা বানাতে, তাতে ভর্তার স্বাদ দেখবেন অনেক বেশি ভালো হবে। সমস্ত মিষ্টি কুমড়ো টুকরোগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে বেশ পোড়া পোড়া করে মিষ্টি কুমড়োর টুকরোগুলো ভেজে নেব। কিছুক্ষণ পর ঢাকা ওপেন করে এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে মিষ্টি কুমড়োর টুকরোগুলো উল্টিয়ে দেব। আর এক পিঠও এইরকম পোড়া পোড়া করে ভেজে নেব। 2 পিঠ বেশ পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে আর সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে প্যান থেকে ভেজে নেওয়া কুমড়োর টুকরোগুলো তুলে নিচ্ছি। এবারে ওই প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এবারে লো ফ্লেমে লঙ্কাগুলো বেশ লাল লাল করে আর মচমচে হবে এরকম ভাবে ভেজে নেব। লঙ্কাগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে এবারে প্যান থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 10 থেকে 12 কোয়া রসুন। আমার যেহেতু রসুনের কোয়াগুলো একটু ছোট ছোট, তাই 10-12 কোয়া দিলাম। একটু বড় বড় হলে 4-5 কোয়া রসুন দিলেই হয়ে যায়। আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা হালকা লাল করে ভেজে নিয়ে প্যান থেকে তুলে নিলাম। এবারে দিয়ে দিলাম একটু কালো জিরে। কালো জিরেটাও একটু ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নেব। মিনিট 4 সময় ধরে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে পেঁয়াজটা একটু ঠান্ডা করে নেব। সমস্ত কিছু ভালো মতো ঠান্ডা করে নিয়ে এবারে যে লঙ্কা 3টে আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে লঙ্কাগুলো ভালো মতো ভেঙে নিচ্ছি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। যেহেতু মিষ্টি কুমড়োর ভর্তা স্বাদটা অনেকটাই মিষ্টি মিষ্টি, তাই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তারপর একে একে ভেজে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কাগুলো ভেঙে নিচ্ছি। এবারে ভেজে নেওয়া পেঁয়াজ আর ভেজে নেওয়া কুমড়ো সমস্ত কিছুর সাথে ভালো মতো মেখে নিচ্ছি। দেখুন ভর্তার কালারটা কত সুন্দর এসেছে। এইরকম পাকা কুমড়ো দিয়ে ভর্তা বানালে এই মিষ্টি কুমড়োর ভর্তার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে। সমস্ত কিছু ভালো মতো মেখে নিয়ে
সবশেষে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। তবে আমার মনে হয় যে কোনো ধরনের ভর্তায় একটু ধনেপাতা কুচি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। ধনেপাতা কুচি দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো মতো মেখে নিয়েছি। আমাদের মিষ্টি কুমড়োর ভর্তা একদম তৈরি হয়ে গেছে। এবারে ওপর থেকে একটা শুকনো লঙ্কা আর আচারের তেল দিয়ে দিলাম। আমি আচারের তেল দিলাম, আপনারা চাইলে প্লেন কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। তাতে কিন্তু স্বাদ একই থাকবে, স্বাদের কোনো পরিবর্তন হবে না। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করুন। দেখবেন বাড়ির সকলে এক থালা ভাত এই মিষ্টি কুমড়োর ভর্তা দিয়ে খেয়ে নিয়েছে, আর অন্য কোনো পদ লাগবে না। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।